মাওলা, আমার মাওলা, ও আমার মাওলা, আমি পাপ করিয়া ফেলাইছি, আমি অন্যায় করিয়া ফেলাইছি, আমি নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, আমি অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কে মাফ করবে? তুমি ছাড়া মাফ না করলে কেউ মাফ করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানা তাইবিনা জানবে কামাল্লা জানবালা, যদি গুনাহ থেকে বান্দা তওবা করার মতো তওবা করতেই পারে, যেরকম নবজাত শিশু জন্ম হওয়ার সময় তার কোনো পাপ থাকে না, ঠিক যদি গুনাহ থেকে তওবা করার মতো তওবা করতেই পারে, আমার মাওলা এত মেহেরবান মাওলা, এত দয়াবান মাওলা, বান্দা তুমি তওবা করতে দেরি করবা, আমার মাওলা মাফ করতে এক সেকেন্ডও দেরি করবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে শীতের থেকে বাঁচার জন্য কত ল্যাব গায়ে দিলা, কত দামি কম্বল তুমি গায়ে দিছো, কত দামি পোশাক পরছো, কত কোট, কত সোয়েটার, কত দামি শাল পরিধান করছো, কিন্তু নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত করো না। আল্লাহ না করু জাহান্নামী হইয়াই যাও। আল্লাহ পাক জাহান্নামে তোকে একটা পোশাক পরাইয়া দিবে, কিন্তু ওই পোশাকটা কোনো সুতির পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, শুধু উলের কোনো পোশাক না, ওই জামাটা হবে একটা আগুনের জামা। ওই জামাটা হবে জাহান্নামের একটা আগুনের জামা। নাফরমান দুই হাত দিয়ে শুধু জামা ছিঁড়িয়া ফেলাবার চেষ্টা করবে, জামা খোলার চেষ্টা করবে, কিন্তু খুলতে পারবে না, সহ্য করতে পারবে না, কিন্তু জামার আগুন শরীরের সমস্ত চামড়া গোস্ত পোড়াইয়া ফেলাইবে। নাফরমান সহ্য করতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? ধরনের ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করছেন, আমার পরে খলিফা হবে ওমর, অন্য কেউ না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি এক ধরনের ছিলেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। কাজী পাঁচজন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খোলাফা রাশিদিনের মধ্যে ক্ষমতা যাওয়ার পদ্ধতি যেহেতু এক না, কাজে আপনি কিভাবে নির্ধারণ করবেন যে খলিফাকে নিযুক্ত করার পদ্ধতি এক ধরনের, করবেন কিভাবে? এর জন্য আমরা কি বলবো, কি বলতে চাই, খলিফাকে নিযুক্ত করার পদ্ধতি প্রক্রিয়া যেহেতু ইসলামের মধ্যে এক না, যেই দেশে যেখানে যখন যেই পদ্ধতিতে খলিফাকে নিযুক্ত করা যায় সেই পদ্ধতির মাধ্যমে খলিফাকে বসাতে হবে। এবং খলিফা যেই কানুনের মাধ্যমে দেশ পরিচালনা করবেন তার নাম কি হবে? খেলাফত। জোরে বলেন। আর এই খেলাফতের মাধ্যমে মানুষ একমাত্র নাজাত পেতে পারে, মুক্তি পেতে পারে, এর বাহিরে না। এর নাম বুঝ, যার মধ্যে বুঝ চলে আসছে যে দুনিয়ায় আখিরাত বলতে কিছু নাই, তারা সারাদিন দুনিয়া 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 ছাড়া দ্বিতীয় কোনো টেনশন তাদের মধ্যে নাই। আর যারা মনে করেন না আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আখিরাত কামাই করার জন্য আসছে। দুনিয়াতে থাকার জন্য আসিনি, আসছি কিসের জন্য ভাই? আখিরাত কামাই করার জন্য। স্বপ্নের এক জিন্দিগি, কয়েকদিনের মেহমান, এই কয়েকদিনের মেহমান। যেরকম ছাত্র প্রতিষ্ঠানে পড়ার জন্য আসে, কত মানুষের সাথে সম্পর্ক হয়, কিন্তু যখন বিদায় হয়
কত কান্নাকাটি, কিন্তু থাকার জন্য আসে নাই তো, পড়ার জন্য আসছে, পড়াশোনা শেষ চলে যাব। আমি এখানে থাকার জন্য আজকে আসিনি, আসছি বয়ান করার জন্য, বয়ানও শেষ আমি চলে যাব। আপনারা আসছেন বয়ান শোনার জন্য, বয়ান শেষ আপনারা চলে যাবেন, থাকার জন্য না। ঠিক আমরাও দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য ভাই? হ্যাঁ, দেখো, যেই ছাত্র প্রতিষ্ঠানে গেছে পড়াশোনার জন্য, কিন্তু সেখানে খেলা আছে, আড্ডা আছে, গুন্ডামি আছে, ফাজলামি আছে। বিদেশি গেছে পড়ার জন্য, হার্ভার্ডে ভর্তি হবে, বাবা খুব খুশি, লেকিন সেখানে মদ আছে, জুয়া আছে, আড্ডা আছে। সে পড়াশোনা বাদ দিয়ে যদি সেই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, মূর্খ হয়ে ফেলবে না শিক্ষিত হয়ে ফেলবে? দামি হবে না লাঞ্ছিত হবে? ঠিক আমরাও দুনিয়াতে আসছি মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য, কিন্তু এখানে এইটা সেইটা, গান বাজনা, হাবি জাবি, কোনো অভাব নেই। এখন নামাজ বাদ দিয়ে যদি ওই কাজে লাগিয়া যায়, আহারে অবস্থাটা কি হবে বলো তো? কি হবেটা কি বলো? দেখো, মা বলছে যা তৈল নিয়ে আস, ছেলে গেছে তৈল আনার জন্য, কিন্তু দেখে খেলা দুলা অমুক তমুক, সে দোকানে না গিয়া সে খেলাধুলার মত্ত হয়ে গেছে, এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, দোকানও তো বন্ধ। এখন কি অবস্থা? তোমাকে আসতে হবে অন্ধকারের মধ্যে, থাকতে হবে অন্ধকারের মধ্যে, আলো আর পাবো না। ঠিক আমরাও দুনিয়ার বিভিন্ন খেলার মধ্যে মত্ত হয়ে গেছি। যদি মত্ত হয়ে থাকো, পাথেও সংগ্রহ না করো, কবরের মধ্যে অন্ধকারেই থাকতে হবে, কিয়ামতের মধ্যে অন্ধকারেই থাকতে হবে। মিজানে তো আলো পাবা না রে ভাই, পুলসিরাতে তো আলো পাবা না। দেখেন একদল যুবক হাসতেছে খেলতেছে, নবী আলী সালাত তার পাশ থেকে রওনা করছে। নবী আলী সালাত বললেন, যুবকরা নিশ্চয়ই কবরের কথা ভুলিয়ে গেছে, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই। তুমি কি জানো কবর প্রতিদিন ডাক দিয়ে কি বলে? প্রতিদিন কবর ডাক দেয়, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর। এক গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিশ্বর ঘর। খবরদার প্রতিকার না নিয়ে কেউ আমার কাছে আসিও না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, বুঝাবার জন্য আসছি। কে বুঝবা কে বুঝবার এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আমার মাওলার। এর জন্য মাওলার কাছে বারবার বারবার চাইতে হয়, মাওলা রে, ও আমার মালিক রে, ও আমার মাবুদ রে, ও আমার মাশুক রে, যদি হেদায়েত না দাও, হেদায়েত কোথায় পাবো? যদি তুমি ধরা না দাও, তোমাকে কিভাবে ধরবো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বান্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা ভেদ করার জন্য ৫০০ বছর সময় লাগবে। ৫০০ বছর যদি ইবাদত করি, তাহলে মাত্র একটা পর্দা ভেদ করতে পারবো। তাও সেই ইবাদতের মানে যদি ইবাদত করতে পারি, তাহলে ৫০০ বছর পর্যন্ত যদি মাত্র একটা পর্দা ভেদ করি, তাহলে ৭০,০০০ পর্দা কিভাবে ভেদ করব? এটা কোনোদিন সম্ভব না। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যদি কাকে পছন্দ করে, কাউকে কবুল করে, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করি। ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার সাথে দিদার করাইয়া দেয়। এই তুমি কেন খেয়াল করো না? বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে গিয়া মায়ের দুধ পান করবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে মায়ের কোলে উঠবে,
বাচ্চা এই ক্ষমতা রাখে না নিজের পায়খানা পোশাক নিজে পরিষ্কার করবে। এই ক্ষমতা বাচ্চার কাছে নাই, এই শক্তিও বাচ্চার কাছে নাই। কিন্তু বাচ্চার মধ্যে যা আছে তা কি? শুধু কান্না, হাত পাও নাড়ানো, আর শব্দ করা। বাচ্চা চিৎকার শুরু করে, দুই চোখের পানি ফেলাইতে থাকে, আবার হাত পাও পাঁচড়াইতে থাকে। মাঝে মাঝে চক্ষু মেরে দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে। আবারও কতক্ষণ কান্না পরে চক্ষু মেলি দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে। কিন্তু মায়ের কাছে যাওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই। বাচ্চা শুধু আছে কান্নার ওয়া। কিন্তু বাচ্চার শব্দের সাথে মায়ের কানেকশন এত মারাত্মক, বাচ্চা ওয়া ওয়া করে চিল্লাইতে থাকে আর মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারতে থাকে। বাচ্চা ওয়া ওয়া চিল্লায়, মায়ের বুকের মধ্যে মোহাব্বতের জোশ মারতে থাকে। যখন বাচ্চা ঠাট্টা মারিয়া চিল্লা শুরু করে, মায়ের হাতে থেকে কাঁচটা পড়িয়া যায়, দৌড়ে আসা বাচ্চাকে ধরে, এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক মাওলার কাছে যাওয়ার ক্ষমতা আমরা রাখি না, সেই শক্তি আমাদের কাছে নাই। কিন্তু আমাদের কাছে আছে চোখের পানি, জবানে মাওলার ডাক জিকির। আমাদের কাছে চোখের পানি, বলবো মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা রে, মাওলা রে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কি নিয়ে রওনা? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু, তুই গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত নেকের কাজ করছো, কত মেয়েদের পেয়ালা ধরছো? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো? আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও, গুনার দিকে বেশি আসছো না নেকের দিকে বেশি আসছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? আরে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নিকাশ নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নিকাশ নাও। যদি হিসাব নিকাশ নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ যত দূর তাকাবা তত দূর ফাঁকা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা সে সুরাক হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখবে, ছাত্র দেখবে, আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দেবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছো। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। মাওলা রে, মাপ না করিয়া কাউকে ডাক দিও না।
কিন্তু আমার বেনামাজি বাবার হারাম খোরের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, তুমি তোমার জবাব দিবা, আমি আমার জবাব দেব। যখন ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের কোনো মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান ডাক দিয়ে বলবে, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দেবে, কাজা বাদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফালাইবে। এ কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99 সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। মাওলার মাফ করিয়া দে। ও বড় লোক বাবারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় হলে বড় লোকের তুলনায় গরিবের তুলনায় বড় লোকদের কবরের আযাব 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে, বসেন 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 বসেন, এই সরেন তো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আরে বসেন না, কি হইছে? বসেন, এত ডিস্টার্ব করেন কেন? বসেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই চক্ষু মেলেন, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবা তুমি কেন বুঝো না? তুমি কি দেখো না কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা পাওয়া যায়। আল্লাহ বাবারে দূরে যাওয়া কেন? আমাদের ডাক্তার আকবর সাহেব তোমাদের এলাকায়, তোমরা কি দেখো নাই? জিজ্ঞাসা করো, তাদের সবাই দেখছে, হাজার হাজার মানুষে দেখছে। কবর ভাঙ্গিয়া যাওয়ার পরে দেখে কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা। ওরে নাফরমানের পরে কিছু বুঝে আসবে না। আর যত জায়গায় কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়, সব জায়গায় কাপড়ের কাপড় সহ তাজা পাওয়া যায়, এবং সব জায়গায় আল্লাহ ওয়ালাদের লাশ তাজা পাওয়া যায়। বিশ্বাস হয় না? কুড়িগ্রাম যাও, আমাদের মাদ্রাসার সামনে বসিরউদ্দিন মুন্সি, যাকে ঘুঘু মুন্সি বলতো এলাকার মানুষ, 25 বা 27 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ একেবারে তাজা। প্রথম তিস্তার ভাঙ্গনে একবার লাশ ভাঙ্গিয়া গেছে, কবর ভাঙ্গিয়া গেছে, দেখে একেবারে তাজা, কাপুনের কাপুনও তাজা। অদূরে আর এক জায়গায় দাফন করছে, অনেক বছর পরে সেখানেও কবর ভাঙ্গিয়া গেছে, দ্বিতীয়বার দেখে লাশ একেবারে তাজা। এরপরে তৃতীয়বার আমাদের মাদ্রাসার সামনে নিয়ে দাফন করছে। বাবারে যারা যুক্তির পিছনে হাঁটো রে বাবা, কি যুক্তি দিবা?
আমার মাওলার সাথে কোনো যুক্তি দিয়া পার পাইতে পারবা না। ও আমার ছাত্র বাবারা, ও ব্যবসায়ী বাবারা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি তওবা করার মধ্যে তওবা করে, আমার মাওলা কত নিয়ামত দান করে। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। লাহোরের এক কবর ভাঙ্গিয়া যাওয়ার পরে দেখে ভিতরে লাশ একেবারে তাজা, কাপনের কাপন সহ তাজা। সমস্ত মানুষ খুঁজতে আছে এই লাশটা কার। এক ব্যক্তি আসিয়া বলে আমার স্ত্রীর লাশ। সবাই বলছে আমার স্ত্রী এমন কি ইবাদত করছে, এমন কি আমল করছে, মাওলা এত নিয়ামত তাকে দান করছে। তখন ওই ব্যক্তি বলতে আছে আমার স্ত্রী এক জমানায় খুবই খারাপ ছিল, পতিতাবৃত্তি করিয়া বেড়াইতো, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবা নসিব করছেন, তওবা করছে, খালেস তওবা করছে। আমার সাথে বিবাহ হওয়ার পর আমাকে খ্যাতমত করে আমাকে শোয়াইয়া দিত, কিন্তু সে আর বিছানায় পিঠ লাগাইতো না, সে মাওলার সামনে দাঁড়াইয়া যাইতো আর কাঁদতো আর বলতো মাওলা রে আমার সে গুনাহগার কেউ নাই, আমার সে পাপী কেউ নাই, আমার কি উপায় হবে, কবরে কি উপায় হবে। এরকম কান্দিয়া কিয়াম করতো, রুকু দিত, রুকু গিয়া কাঁদতো, সেজদায় গিয়া মাটি ভিজাইতো, মুনাজাত ধরিয়া এমন কান্না কাঁদতো মনে হয় যেন কলিজা ফাটিয়া যাবে। এরকম করতে করতে ফজর পর্যন্ত কাঁদতে কাঁদতে কাটাইয়া দিত। এরপরে ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ জিকির আজকারে বসতো, ইশরাক পড়তো, জিকির আজকার করিয়া ইশরাক নামাজ পড়িয়া ঘরের কাজ করত, কিন্তু সারাক্ষণ চোখে পানি আর মাঝে মাঝে এমন ভাবে চিল্লান মারতো মাওলা আমার কি উপায় হবে, আমাকে কি তুমি মাফ করবা, আমাকে কি তুমি ক্ষমা করবা। মাওলা কেন ক্ষমা করবে না, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই, তোমার গুনাহ তোমার বাপের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই। যদি আমার গুনাহ সাগরের পানি পরিমাণ হয়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি। আমার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি। আমার গুনাহ যদি বালু কণিকা পরিমাণ হয়, তোমার রহমত তার চেয়েও বেশি। মাওলা আমাকে মাফ না করলে আমি কিভাবে থাকবো, কিভাবে কবরে থাকবো, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। এরকম কাঁদতে 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 মৃত্যুবরণ করছে। রব্বুল তাকে নিয়ামত দান করছে। বাবা আমরাও গুনাহ করছি, গুনার কোনো শেষ নাই, সীমা নাই। এখন তওবা করি, মাওলার কাছে মাফ চাই। আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দি গুনাহ করিয়া নিজের উপর জুলুম করিয়া ফেলায়, অমনি আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ। যখনই বান্দা গুনাহ করিয়া জুলুম করে, অমনি ডাক দেয় মাওলা, আমার মাওলা, ও আমার মাওলা, আমি পাপ করিয়া ফেলাইছি, আমি অন্যায় করিয়া ফেলাইছি, আমি নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, আমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কে মাফ করবে? তুমি ছাড়া মাফ না করলে কেউ মাফ করতে পারবে না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাইবিনা জানবে কামাল্লাহ জানবালা, যদি গুনার থেকে বান্দা তওবা করার মতো তওবা করতেই পারে, যেরকম নবজাত শিশু জন্ম হওয়ার সময় তার কোনো পাপ থাকে না, ঠিক যদি গুনার থেকে তওবা করার মতো তওবা করতেই পারে, আমার মাওলা এত মেহেরবান মাওলা, এত দয়াবান মাওলা, বান্দা তুমি তওবা করতে দেরি করবা, আমার মাওলা মাফ করতে 1 সেকেন্ডও দেরি করবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে শীতের থেকে বাঁচার জন্য কত ল্যাব গায়ে দিলা, কত দামি কম্বল তুমি গায়ে দিছ, কত দামি পোশাক পরছো, কত কোট, কত সোয়েটার, কত দামি শাল পরিধান করছো, কিন্তু নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত করো না। আল্লাহ না করলে জাহান্নামী হইয়াই যাও। আল্লাহ পাক জাহান্নামে তোকে একটা পোশাক পরাইয়া দিবে, কিন্তু ওই পোশাকটা কোনো সুতির পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, কিন্তু উলের কোনো পোশাক না। ওই জামাটা হবে একটা আগুনের জামা। ওই জামাটা হবে জাহান্নামের একটা আগুনের জামা। নাফরমান 2 হাত দিয়ে শুধু জামা ছিঁড়িয়া ফেলাবার চেষ্টা করবে, জামা খোলার চেষ্টা করবে, কিন্তু খুলতে পারবে না, সহ্য করতে পারবে না, কিন্তু জামার আগুন শরীরের সমস্ত চামড়া গোস্ত পোড়াইয়া ফেলাইবে। নাফরমান সহ্য করতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দেবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ও
ওরে মান জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নামালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, ননা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের ডাক্তার আকবরের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের আহলা ওলামার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম برحمتك يا ارحم الراحمين।